الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشر درود إبراهيم پاٹ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দাসিরদিয়া নওয়াজিয়া ইসলামী মাদ্রাসার 111তম 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় তাওহীদ প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনী ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনী বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি। রব আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য খুশি না বেজার, কম না বেশি? তাহলে দারাজ কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে শুনতে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ করে ভূমিকায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে অমূল্য দুটো সম্পদ দিয়েছেন। এই অমূল্য দুটো সম্পদ পৃথিবীর অন্য কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীতে যত সম্প্রদায় আছে, আপনি এই দুইটি বিষয় নিয়ে গোটা বিশ্বের সমস্ত উম্মাহকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, সমস্ত উম্মাহকে চ্যালেঞ্জ করতে পারেন। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, অনেক মূল্যবান প্রযুক্তি থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই অমূল্য রত্ন ভাণ্ডার আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদেরকেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার একটি হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম সম্পর্কে আমার পূর্বের আলোচনা মুফতি কামরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন। আরেকটা মহামূল্যবান সম্পদ হচ্ছে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রব যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে এ গোলাম কিছু কথা বলার ইরাদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে বলা, ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশচুম্বী মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকের তরুণেরা, আজকের যুবকেরা তারা আখিরি জামানার পয়গম্বরকে চিনে না। আল্লাহ রসুল যে আমাদের জন্য মডেল, রসুল যে আমাদের জন্য উসওয়া আদর্শ, এটা আমাদের আধুনিক যুগের নওজওয়ানেরা এটা বুঝতে পারে না। এজন্য তাদের আইডল হলো কেউ মেসিকে খুঁজে, কেউ নেইমারকে খোঁজে, কেউ অমককে খুঁজে, কেউ তমককে খোঁজে। আজকে যদি মুসলিম নওজওয়ানেরা, তরুণেরা আখিরি জামানার পয়গম্বরকে চিনত, বুঝতো, জানতো, বুঝতো, অনুধাবন করত, তাহলে মুসলমানের সন্তান হয়ে কখনো ওই ধরনের ইহুদি খ্রিস্টান তাদেরকে, সেলিব্রিটিদেরকে কখনো আইডল তারা মানত না। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান হয়ে আমরা যখন দেখি মাথায় গুইসাপ স্টাইলে চুল কাটা, ঢাকার একজনকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তোমার মাথায় গুইসাপ এরকম চুল কাটছো কেন? কয় হুজুর আর কইেন না, নেইমার এরকম চুল কাটছে। আফসোস, পোড়া কপাল। আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আর সে নেইমার কোন গুইসাপ স্টাইলে চুল কেটেছে, টিকটিকি স্টাইলে চুল কেটেছে, এজন্য তার মাথায় হলো গুইসাপ স্টাইলে চুল কাটা। আল ইয়াযু বিল্লাহ। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, ভালো করে খেয়াল করো, কোন নবীর উম্মত তুমি? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মত বানিয়েছেন? পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাক তখনও সৃষ্টি করেন নাই, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দেন নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ট্রাকচার তৈরি হচ্ছে, তার বডি তৈরি হচ্ছে। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের নবুয়তকে তিনি নির্ধারণ করে রেখে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিস, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কোন সময় থেকে আপনার নবুয়ত নির্ধারিত? নবীজি বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ এবং আত্মার মধ্যে ছিলেন, তখনও পূর্ণাঙ্গ মানব তাকে তৈরি করা হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে আরশে আজিমে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূলদের আওয়াজ এরকম মরা মরা হলে চলবে না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন? রূহের জগৎ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কনফারেন্স করেছেন, মহাসম্মেলন করেছেন। একটা কনফারেন্স হয়েছে সাধারণ মানুষের রূহ, তাদের আত্মা নিয়ে, একেবারে প্রথম মানব থেকে নিয়ে মহাপ্রলয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠাবেন, সমস্ত মানুষের রূহগুলোকে, সমস্ত মানুষের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, একটা স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা হলো সাধারণ একটা কনফারেন্স, এটা হলো সাধারণ একটা সম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সম্মেলন করেছে রূহের জগতে, মহাসম্মেলন, ভিভিআইপিদের নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুলকে দুনিয়াতে পাঠাবেন, সমস্ত নবী এবং রসুলকে, তাদের আত্মাগুলোকে একত্রিত করে আখিরি জামানার পয়গম্বরের ব্যাপারে একটা স্বীকৃতি নেওয়ার জন্য একটা মহাসম্মেলন করেছেন। আখিরি জামানার পয়গম্বরের নবুয়তের ব্যাপারে, তার প্রতি ঈমান আনার ব্যাপারে, সহযোগিতা করার ব্যাপারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহু আকবার। মহাগ্রন্থুল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ বলেন, স্মরণ করো যখন আমি নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমা দিব।
সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রসুল আসবে। হ্যাঁ, রসুল আসবে, রসুল। আল্লাহু আকবার। এই রসুল শব্দটা আখিরি জামানার পয়গম্বরের কালিমার জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। এজন্য আমরা অন্যান্য নবীদের কালিমা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর। আল্লাহু আকবার। রসুল শব্দটা যেন আখির জামানার পয়গম্বরের কালিমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। রব বলেন সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রসুল আসবে। আল্লাহু আকবার। সুম্মা জাআকুম রাসূল, বলো বলো, সমস্ত নবী সমস্ত রসুলদের রূহগুলো একত্রে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ উপস্থিত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ উপস্থিত, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ উপস্থিত, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ উপস্থিত, হযরত ইব্রাহিম, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, বলো বলো, একজন রসুল তোমাদের কাছে আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে আমি যেই কিতাব দিব, তোমাদেরকে আমি যেই হিকমা দিব, সেই কিতাবের সত্যায়নকারী রূপে একজন রসুল আমি তোমাদের কাছে পাঠাবো। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, বলো সেই নবীর প্রতি, সেই রসুলের প্রতি তোমরা ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। বলো ওয়াদা দাও। আকরারতুম, তোমরা কি স্বীকার করলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর এই মর্মে আমার এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? আল্লাহু আকবার। ক্বালু আকরারনা, সমস্ত নবী এবং রসুলদের রূহগুলো, আত্মাগুলো একত্রে এক বাক্যে স্বীকার করে উঠলো, আমরা স্বীকৃতি দিলাম, এই অঙ্গীকার গ্রহণ করলাম। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, রব বলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। তাহলে যেই নবীর, এখনো পৃথিবীর বা কোনো মানুষ তো অনেক পরের কথা, রুহের জগতে আল্লাহ পাক রুহ সৃষ্টি করলেন, আত্মা সৃষ্টি করলেন, সেই জায়গায় যেই নবীর ব্যাপারে, ইমানের ব্যাপারে, তাকে সহযোগিতা করার ব্যাপারে সমস্ত নবী রসুলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিতে পারেন, সেই নবীর মর্যাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! মুস্তাদ আহমদের হাদিস, অন্যান্য নবীদের পরিচয় ঘটেছে পৃথিবীতে আসার পরে, মানুষ চিনেছে অমুক নবী অমুক রসুল। আখির জামানার পয়গম্বর এমন একজন নবী, এমন একজন রসুল, তার পৃথিবীতে আগমনের হাজার হাজার বছর পূর্বে নবীরা পর্যন্ত তার জন্য দোয়া করেছে, নবীরা পর্যন্ত তার কাছে দোয়া করেছে তার জন্য। আল্লাহু আকবার। মুসনাদ আহমদে বর্ণিত হাদিস, আখির জামানার পয়গম্বর বলেন, আনা বাশারাতু, আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনা বাশারাতু ঈসা কওমা, আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। জোরে বলেন আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, আরে শোনো শোনো, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। একটু জোরে সোরে শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখন দোয়া করেছেন? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন। এবার কাবা শরীফ নির্মাণ হয়েছে, রবের সকাশে প্রার্থনা করেন, রব্বানা وابعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা শরীফ নির্মাণ হয়েছে, মসজিদ নির্মাণ হয়েছে, ঘর নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণ হলে তার ইমামের দরকার আছে না নাই? ইমাম ছাড়া কি মসজিদ চলবে? ইমামতি করার জন্য ইমাম দরকার হবে না? এজন্য ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঘর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, ঘর নির্মাণ করেছি, এবার একজন রসুল পাঠান, এই এলাকার মানুষের মধ্য থেকে একজন রসুল পাঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত শত বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আখির জামানার পয়গম্বর বলে, আনা বাশারাতু ঈসা কওমা, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে সুসংবাদ দিয়েছিলেন, আমি হলাম সেই সুসংবাদ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সুসংবাদ দিয়েছেন, আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, আমি হলাম আমার মায়ের ওই স্বপ্ন, যেই স্বপ্ন আমার মা দেখেছে, যে মা দেখেছে তার মধ্যে থেকে একটা নূর বের হয়েছে সুদূর মক্কা থেকে। সেই আলোর বিচ্ছুরণে সুদূর সিরিয়া শাম দেশের বড় বড় প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর কেমন নবী, কি তার শান, কি তার মান। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বানের হাদিস, আখির জামানার পয়গম্বর যখন পৃথিবীতে এসেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বরের কাছে এসেছে, এসে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল, আমার রব এবং আপনার রব বলেছে, কাইফা রাফাতু লাকা যিকরাক, কিভাবে আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি আপনি কি জানেন? আখির জামানার পয়গম্বর বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন। হাদিসের প্রেক্ষাপট কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান বাঁচে না, পুত্র সন্তান মারা যায়। এজন্য মক্কার পত্তলিকরা বলে, আরে শোনো, মুহাম্মদ তো আবতার লেস কাটা, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো লেস কাটা, মুহাম্মাদের মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর পরে মুহাম্মাদের প্রশংসা করার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার মৃত্যু শেষ, তার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জবাব দিচ্ছেন, আরে আখির জামানার পয়গম্বরকে নিয়ে যদি কেউ বিশোদ্গার করে, কেউ যদি কটূক্তি করে, দুনিয়ার মানুষ জবাব দেওয়ার আগেই আরশে আজিম থেকে আমার রব জবাব দেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরে শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেস কাটানা, যে মুহাম্মাদের সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ পোষণ করবে, সেই হচ্ছে লেস কাটা। ঠিক কিনা বলেন? কিছু কিছু কুলাঙ্গার আছে যারা আখির জামানার পয়গম্বরের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করতে চায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে পাগল, আমি তো বলি, তোকে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চারিত্রিক সার্টিফিকেট দেয়, তাহলে যতই আকাম কুকাম করো, তোর চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। আরে শোনো শোনো, আমি তো বলি, আখির জামানার পয়গম্বরের চারিত্রিক সনদ দুনিয়ার কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মিনিস্টার, কোন জাতিসংঘের মহাসচিব দেয় নাই। আখির জামানার পয়গম্বরের চারিত্রিক সনদ দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা বলি, যে সকল কুলাঙ্গার আখির জামানার পয়গম্বরের চরিত্রে কালি লেপন করতে চায়, খুঁজে দেখো, ওদের জন্মের ঠিক নাই, ওরা বেজন্মা। তা না হলে কোনো সভ্য মানুষ, কোনো ভালো মানুষ নবীর চরিত্র নিয়ে কেউ কটাক্ষ করতে পারে না। ঠিক কিনা বলেন? মক্কার পত্তলিকরা, আমরা নাস্তিকদের চ্যালেঞ্জ করেছিলাম ডিবেটে, মক্কার পত্তলিকরা, মক্কার কুরাইশরা রসুলকে নানা ট্যাগিং এবং ব্লেমিং করেছে। কখনো পাগল বলেছে, জাদুকর বলেছে, উন্মাদ বলেছে। কোন সিরাতের কিতাবের মধ্যে আপনারা দেখাতে পারবেন না যে মক্কার কোনো একজন পত্তলিক আখির জামানার পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলেছে। আছে? চ্যালেঞ্জ করলাম, মিডিয়ায় যাবে কথা। গোটা বিশ্বের সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম, পারলে পুরাতন সিরাতের কিতাব থেকে একটা এক্সাম্পল দেখাও, কিন্তু তোমরা দেখাতে পারবে না। এখন পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। তো মক্কার পত্তলিকরা বলতো, আরে মুহাম্মদ তো লেস কাটা, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের প্রশংসা করার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। আরে হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, আতানি জিবরিল। রাসূল বলেন, আমার কাছে জিবরিল আসছে, এসে বলে, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল, আমার রব এবং তোমার রব জিজ্ঞেস করেছেন, বলেছেন, কাইফা রাফা'তু লাকা যিকরাক, আপনি কি জানেন কেমনে আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে উঁচু করেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানেন। আখির জামানার পয়গম্বরকে আমার রব জানিয়ে দিচ্ছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব,
আপনার জিকিরকে আমি এমনভাবে সমুন্নত করেছি, পৃথিবীর যে প্রান্তে, আসমানে, জমিনে, ইথারে, পাথারে, শহরে, গ্রামে, গঞ্জে, যেখানে আমার নাম উচ্চারিত হবে, আমি রব্বুল আলামিন আমার নামের সাথে আপনার নামটাকে আমি জুড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এজন্য কালিমায়ে তৈয়বা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে। কালিমায়ে শাহাদাত বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ হবে না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে হবে। আযানের মধ্যে মুয়াজ্জিন আযান দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, পূর্ণাঙ্গ হবে না। আখিরি জামানার পয়গম্বরের নাম উচ্চারণ করতে হবে, ইকামতে উচ্চারণ করতে হবে। নামাজের মধ্যে তাশাহুদেও শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাশাহুদ হবে না, বরং আখিরি জামানার পয়গম্বরের নাম উচ্চারণ করলেই তাশাহুদ পূর্ণাঙ্গ হবে। আখির জামানার পয়গম্বর শান মান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানায়াছে, কেমন নবীর উম্মত বানিয়েছেন, কেমন নবীর উম্মত বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহু আকবার। तमाम পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম বানিয়ে দিয়েছেন আখিরি জামানার পয়গম্বরকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন, অন্যতম শ্রেষ্ঠতম একটা মুজিজা ছিল সশরীরে জাগ্রত অবস্থায় রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে নিয়ে তিনি দিদার ইলাহি দিয়ে তিনি ধন্য করে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন কেমনে হলো? সহিহ মুসলিমের রিওয়ায়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাক্ষাতের জন্য জান্নাত থেকে বাহন পাঠিয়েছেন, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে এসেছেন। আখির জামানার পয়গম্বরকে মসজিদে হারাম থেকে বুরাকের উপরে উঠাবেন। জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন সাহাবী, দুজন চালক আছেন। বুরাক একটু নড়াচড়া করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বুরাক কি ব্যাপার? তুমি জানো তোমার উপর আরোহণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে সম্মানিত ব্যক্তি তোমার উপর আরোহণ করবে, আর তুমি দুষ্টমি করো। সহিহ মুসলিমের রিওয়ায়াত হলো বুরাক লজ্জায় ঘেমে গিয়েছে। এরপরে বুরাকে আরোহণ করেছেন। বুরাকের বর্ণনা হাদিসের মধ্যে এসছে, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, রং হলো শুভ্র। তার গতি কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি খোলা প্রান্তরে তাকান, খোলা মাঠের দিকে তাকান, যেখানে কোনো গাছগাছালি নাই, কোনো বৃক্ষ নাই, কোনো তরুলতা নাই, আপনার চোখে কোনো সমস্যা নাই, এরকম কোনো খোলা মাঠে যদি আপনি তাকান, আপনার দৃষ্টির শেষ সীমানা যেখানে গিয়ে পড়বে, বুরাকের একটা পা এখানে পড়বে, আরেকটা লাফ দিলে ওইখানে গিয়ে পড়বে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বুরাকে আরোহণ করেছেন। মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে নিয়ে রশিটা একটা পাথরকে ছিদ্র করে ওখানে বেঁধেছেন। এরপরে মসজিদে আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আখির জামানার পয়গম্বর প্রবেশ করতেছেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম সেখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সালাত আদায় করতেছেন। একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? আখির জামানার পয়গম্বর বললেন, আমি মসজিদে হারামে, আমি মসজিদে আকসার মধ্যে ঢুকে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায় করে নামাজ আদায় করতেছেন। আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নামাজ আদায় করেন। আমি দেখলাম ঈসা রূহুল্লাহ সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। হঠাৎ নামাজের সময় হলো, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সব সোজা করা হলো, কাতার সোজা করা হলো। দেখবেন অনেকগুলো আলেম একত্রিত হলে কে নামাজ পড়াবে? আলেমরা যে ইমামতি পারে না তা নয়, কিন্তু কেউ বড় থাকে, কেউ বয়সে বড়, আবার কেউ এলেমে বড়।
এজন্য ইতস্ততা বোধ করে কে নামাজ পড়াবে, সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছে, কে সালাত আদায় করবে, কে ইমামতি করবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একবার আখির জামানার পয়গম্বর তাকায়, আখির জামানার পয়গম্বরের দিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়, কে নামাজ পড়াবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানিয়ে দিলেন, ও জিবরিল, আজকে আর কেউ নামাজ পড়াবে না যেই বন্ধু আমার খলিলের জন্য আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলকে বাইতুল মুকাদ্দাসে আমি জমা করেছি তাকে স্বাগতম জানানোর জন্য। আমার সেই বন্ধু, আমার সেই খলিল নামাজ পড়াবে, সমস্ত ইমামদের ইমামতি করবে। আজ থেকে তার উপাধি হবে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের, সমস্ত প্রেরিত পয়গম্বরদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আপনি, কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে আমরা তো বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। কোরআনের মধ্যে আপনি যদি কোরআন অনুধাবন করেন, কোরআন যদি পড়েন, কোরআন যদি খুঁজেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের নাম ধরে কোরআনের মধ্যে আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, হে নূহ আমার শান্তি আমার বারাকা নিয়ে তুমি কিস্তি থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া শক্ত করে কিতাব ধরো। আল্লাহ ডেকে বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ ডেকে বলে, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না। আল্লাহ ডেকে বলে, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম তো না ঈসা। কিন্তু কোরআন তন্ন তন্ন করে খুঁজলে আপনি কোনো জায়গায় পাবেন না। আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বস্ত্র গায়ে দিয়ে আছেন, এজন্য আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার নবী চাদর পরিহিত আছেন। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পুরা কোরআন খুঁজেন, 4 জায়গায় মুহাম্মাদের নাম পাবেন, 3 জায়গায় মুহাম্মাদের নামের সাথে আল্লাহ পাক রাসূল জুড়ে দিয়েছেন, আর 1 জায়গায় কোরআনের সাথে নিসবত করে দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ডেকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সূরা ফাতহের মধ্যে আল্লাহ পাক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কেমন মর্যাদা আমার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার রসুলকে দিয়েছেন। একটা বার কোরআনের মধ্যে নাম ধরে ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত তুমি? হে নারায়ণগঞ্জের নওজওয়ানেরা, হে নারায়ণগঞ্জের তরুণেরা, তুমি তোমার নবীকে একটু চেনো, নবীকে একটু বুঝো, নবীকে একটু বোঝার চেষ্টা করো। তাম পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কওম, নির্দিষ্ট গোত্রের কাছে পাঠিয়েছেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে সমস্ত পৃথিবীর সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বুখারী শরীফের হাদিস, আখিরি জামানার পয়গম্বর বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি আহাদুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি জিনিস দিয়েছে, আমার পূর্বে কোনো নবী কোনো রাসূলকে আল্লাহ পাক দেন নাই। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন প্রভাব দিয়েছে, আমি যদি 1 মাসেরও দূরত্বে অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভাবকে ওই 70 কলিজার মধ্যে প্রতিফলিত করে দেন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। এজন্য আপনারা ঘটনা শুনবেন, বুখারীর riwayate এসেছে, বিভিন্ন যুদ্ধের ঘটনা আসছে, আল্লাহর নবী শুয়ে আছেন, একজন কাফের এসে তরবারি উঁচু করেছে, আখির জামানার পয়গম্বর শুধু চোখ তুলে তাকিয়েছেন আর কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। অন্যান্য নবীদের ইবাদত করতে হতো নির্দিষ্ট গির্জায়, নির্দিষ্ট প্যাগানোতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ বানিয়েছেন, আমার জন্য পবিত্রতার উপকরণ বানিয়েছেন। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আরে যদি আপনার জন্য মসজিদে গিয়েই নামাজ পড়তে হতো, আপনি একজন কৃষক মানুষ, আপনি একজন চাষি মানুষ, খেতে কাজ করতে গিয়েছেন, 5 মাইল দূরে গিয়েছেন, জোহরের সময় হয়েছে, আপনি যদি জমিনে নামাজ পড়া জায়েজ না হতো, কতটা কষ্ট হতো আপনার জন্য। এমন জায়গায় আছেন, পবিত্রতা অর্জন করতে হবে, পানি নাই অথবা অসুস্থ, যদি মাটি ব্যবহার করতে না পারতেন কেমন অবস্থা হতো। আখির জামানার পয়গম্বর বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত জমিনকে আমার সিজদার জায়গা বানিয়েছেন, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়েছেন, আমার উম্মতের জন্য মাটিকে পবিত্রতার উপকরণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম। আখির জামানার পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতকে হালাল করে দিয়েছেন। অন্যান্য নবীদের ব্যাপারে তারা যদি যুদ্ধে বিজয় লাভ করতেন, কাফেরদের সাথে গনিমতের মালগুলো একত্রিত করে পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে গনিমত জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেওয়া হতো। আর আখির জামানার পয়গম্বর এবং তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতকে হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া উতিতু শাফাআ। আল্লাহ পাক আমাকে শাফাআতে কুবরা দান করেছেন। একটু জোরে সরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান। অন্যান্য সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দিষ্ট কওম, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে। ওয়া বুইস্তু ইলান নাসি কাফা। আর আমি নবী, আমি রাসূল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। আরে এ তো গেল দুনিয়ার কথা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আখিরাত যখন শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, আখির জামানার পয়গম্বর বলেন, তিরমিজির হাদিস, প্রশংসার পতাকা কিয়ামতের দিবসে আখির জামানার পয়গম্বরের হাতেই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটু জোরে সরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, তিরমিজির হাদিস, আনা আউয়ালু খুরুজান ইদা বুইসু। যখন মানুষ কবর থেকে পুনরুত্থান ঘটবে, আমি সর্বপ্রথম কবর থেকে জাগ্রত হব। ওয়ানা খতিবুহুম ইদা ওয়াফাদু। কিয়ামতের দিবসে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত, কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। আনা খতিবুহুম। আখির জামানার পয়গম্বর বলেন, আমি খতিব হব, আমি সমস্ত মানুষের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু। আখির জামানার পয়গম্বর বলেন, মানুষ যখন হতাশ হয়ে যাবে, মানুষ যখন নিরাশ হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দান অস্থির হয়ে যাবে, আমি তখন সমস্ত মানুষকে সুসংবাদ শোনাবো। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমাকে তোমাকে বানাইছে? হে আমার নওজওয়ানেরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, নবীকে চেনো, নবীকে বুঝো। আখির জামানার পয়গম্বর বলেন, ওয়া লিওয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। কিয়ামতের দিবসে প্রশংসার পতাকাটা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই আমার আল্লাহ অর্পণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানা আকরামু ওয়ালদি আদম ওয়ালা ফখরা। আখির জামানার পয়গম্বর বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হব সবচেয়ে সম্মানিত ব্যক্তি, লা ফখরা, এতে ফখরের কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিবসে প্রশংসার হাতে পতাকা যদি আমার নবী, তোমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন তার হাতে থাকে, তাহলে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আরে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আখির জামানার পয়গম্বর বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের দিবসে রবের দরবারে কেউ কথা বলার সাহস পাবে না, আমি সর্বপ্রথম। আখির জামানার পয়গম্বর বলেন, আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সুপারিশ করব, আর সর্বপ্রথম আমার সুপারিশটাই আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আখির জামানার পয়গম্বর বলেন, কিয়ামতের দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুল আমার পতাকা তলে সমবেত হবে। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, মা মিন নাবিয়্যিন আদমু ফামান সিওয়া ইল্লা তাহতা লিওয়াই। আখির জামানার পয়গম্বর বলেন, একেবারে আদম থেকে নিয়ে অন্য যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে আমার পতাকাতলে সমবেত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? এই নবীকে পেয়ে খুশি না বেজার? আল্লাহু আকবার। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আখির জামানার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আখির জামানার পয়গম্বর বলেন, तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছে। আফসোস, আফসোস হলো যেই নবীর মর্যাদা এত, যেই নবীর মর্যাদা আকাশচুম্বী, আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে সেই নবীকে চিনলাম না, সেই নবীকে চিনলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আমার কলিজার টুকরো নওজওয়ানদের কাছে জিজ্ঞেস করতে চাই, তুমি আখির জামানার পয়গম্বরের উম্মত, তোমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তোমার নবীকে ইনসাল্ট করা হয়, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না? আরে তোমার নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তুমি বরদাস্ত করতে পারো না, তুমি অ্যাকশন শুরু করো। আর আখির জামানার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, তার চরিত্র নিয়ে টানা হেঁচড়া করা হয়, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না? হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, কেমনে তুমি আখির জামানার পয়গম্বরের নবীর উম্মত দাবি করবা? কেমনে করবা বলো তো দেখি? নবীকে তুমি কোন জায়গায় রেখেছো বলো? তোমার কোন জায়গায় আছে? না তোমার চেহারায় আছে, না তোমার বডিতে আছে, না তোমার পোশাকে আছে, না তোমার চলাফেরায় আছে, না তোমার খাওয়া দাওয়ায় আছে, না তোমার কালচারে আছে, না তোমার সভ্যতায় আছে, না তোমার শিক্ষায় আছে। আরে এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, তোমাকে যদি কবরে রাখা হয়, তাহলে তোমাকে যখন বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল, তুমি কি জবাব দেবা? কি জবাব দেবা? কি জবাব দেবা বলো? বলো তুমি কি জবাব দেবা? নবীর সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াবা? কোথায় তুমি নবীর আদর্শটা রেখেছো? কোন জায়গায় আছো? তোমার ব্যক্তি জীবন, তোমার ফ্যামিলি, পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, বলো তো নবীকে তুমি কোন জায়গায় রেখেছো? কোথায় রেখেছো? কেমনে তুমি নবীর সামনে তুমি দাঁড়াবা? আহা, মানুষ হয়ে আমরা নবীকে চিনলাম না, কিন্তু পশু পাখি প্রাণী ঠিকই নবীকে চিনেছে, নবীকে চিনেছে। তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের একটা দলের মাঝখানে ছিলেন, এভাবে বসেছিলেন। ফাজাআ বাঈরুন ফাসাজাদা, আমি দেখতে পেলাম দূর থেকে একটা উট ছুটে এসে আখির জামানার পয়গম্বরের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার কলিজার টুকরো ভাই, উট নবীকে চিনে, কিন্তু আমরা চিনলাম না, আমরা চিনলাম না নবীকে, আমরা চিনতে পারি নাই, নবীকে আমরা চিনতে পারি নাই। আল্লাহু আকবার, নবীকে আমরা বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। আরে প্রাণী তো অনেক পরের কথা, আমি তোমাকে সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখির জামানার পয়গম্বর বলে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কা শরীফে একটা পাথর আছে, এই পাথরকে আমি চিনি। উলামায়ে কেরাম এখানে আছেন। আখির জামানার পয়গম্বর বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কায় একটা পাথর আছে, পাথরকে আমি চিনি। এই পাথর খণ্ড কি করতো? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ওয়া ইন্নী লা আরিফুহুল আন। আখির জামানার পয়গম্বর বলে, এই পাথরকে আমি চিনি, তখনও আমি নবুয়ত প্রাপ্ত হই নাই, তখনও আমি নবুয়ত প্রাপ্ত হই নাই, আমাকে নবুয়ত দেওয়া হয় নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, পাথর আমাকে ডেকে ডেকে বলতো, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে একটা পাথর খণ্ড যদি আমার নবীকে চিনে, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে, তুমি মোমেন হয়ে, মুসলমান হয়ে তুমি নবীকে চিনলা না। বুখারীর হাদিস শুনাই, পাথর খণ্ড তো পরের কথা, শুষ্ক খেজুর গাছের খুঁটিও নবীর বিরহ সহ্য করতে পারে না। উলামায়ে কেরাম এখানে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন। বুখারীর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ইবনাতাম মিনাল আনসার, একজন আনসারী মহিলা আখির জামানার পয়গম্বরকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি, আপনি মসজিদে নববীতে জুমার নামাজ পড়ান, মেম্বার নাই, আমি কি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব, যে মেম্বারের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি, আমি আপনাকে একটা জিনিস বানিয়ে দিই যার উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন?
ফাইনালি গোলামের নাজ্জারা, আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে। আখির জামানার পয়গম্বর বলেন ইন শিতি, ঠিক আছে যদি তুমি চাও তাহলে দিতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআবিলাত লাহুল মিম্বারা ওয়া ফি রিওয়ায়াতিন ফাসুনিয়াত লাহুল মিম্বারা, আখির জামানার পয়গম্বরের জন্য একটা মিম্বার তৈরি করা হলো। এর পূর্বে মসজিদে নববীতে কোনো মিম্বার ছিল না। আল্লাহর নবী একটা শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। একটা শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। ততক্ষণ পর্যন্ত মিম্বার ছিল না। পরবর্তী জুমার দিন যখন এসেছে, ফাসাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি, আল্লাহর নবী মিম্বারে আরোহণ করেছেন, সবে মাত্র খুতবা দিবেন। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা হাত্তা কাদাতান তানশাক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখির জামানার পয়গম্বর মিম্বারে বসেছেন খুতবা দেওয়ার জন্য। ইতোপূর্বে যেই খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন, সেই খেজুর গাছের খুঁটি আখির জামানার পয়গম্বরের বিরহ সহ্য করতে না পেরে ফাসাহাত, উলামায়ে কিরাম এখানে আছেন, সাহাত মানে চিৎকার করে কান্না করা। আখির জামানার পয়গম্বরের বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা খেজুর গাছের শুষ্ক খুঁটি চিৎকার করে করে কান্না শুরু করেছে। হাত্তা কাদাতান শাক্কা, মনে হচ্ছিল যেন খেজুর গাছের খুঁটিটা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।